হ্যালো বন্ধুরা, ট্রয় কুকিং ফুড থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বান রুটি। তার জন্য প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। তারপরে সেখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এরপরে 2 টেবিল চামচ ইস্ট দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব 2 কাপ পরিমাণ ময়দা। এখন একটা চামচের সাহায্যে ভালো মতো নেড়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি চামচটা সরিয়ে নিয়ে হাত দিয়ে মতে নেব। হাত দিয়ে মতে নিলে ডোটা ভালো হবে। ডোটা যত বেশি মতে নেবেন তত বেশি ভালো রেজাল্ট পাবেন। তাই এখন আমি বাটি থেকে নামিয়ে অল্প পরিমাণ ময়দা গুঁড়ি ছিটিয়ে আরও কিছুক্ষণ মতে নেব। ঠিক কাপড় কাচার মতো এভাবে চিপড়িয়ে চিপড়িয়ে মতে নেবেন। এখন ভালো মতো দোলা পাকিয়ে নিয়ে বাতির উপর রেখে একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। চেষ্টা করবেন গরম জায়গায় অথবা চুলার পাড়ে রেখে দিতে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে। এখন এটা আবারও ভালো মতো মতে নেব। এইটা এখন অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে ভালো মতো মতে মতে রোল করে নেব। এরপরে এটা টুকরো টুকরো করে 6 ভাগে ভাগ করে নেব। তারপরে বানের শেপগুলো একটা একটা করে বানিয়ে নেব। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে বানিয়ে নেবেন। এখন একটা স্টিলের প্লেট নিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে পুরো প্লেটে মেখে নেব। তারপরে বানগুলো একটা একটা করে প্লেটে বসিয়ে দেব। আপনাদের দেখার সুবিধার্থে আরেকটা বান আমি দেখিয়ে দিচ্ছি। সবগুলো বান বানিয়ে নেওয়া শেষ। এরপর একটা প্লেট দিয়ে ঢেকে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। এরপর একটা চামচ দিয়ে বানগুলোর উপরে অল্প অল্প দুধ দিয়ে দেব। এতে করে কালারটা অনেক সুন্দর আসবে। আপনারা চাইলে ডিমও দিতে পারেন। এরপরে সাদা তেল ছিটিয়ে দিচ্ছি। দেখতে অনেক সুন্দর লাগবে। এবার এদিকে একটা পাতিল আগে থেকে জাল দিয়ে রেখেছি। এখন তাতে 2টা কাগজ দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি।
তারপরে প্লেটটা এর উপরে বসিয়ে একটা ঢাকনা দিয়ে 20 থেকে 30 মিনিট রেখে দেব। ফিরে আসলাম 30 মিনিট পর। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন।